আমি মৃত্যুর সময় আমার শাশুড়ির হাত ধরে বলে গিয়েছিল, মা, আমার বউকে তোমার কাছে আমি রেখে গেলাম, ওকে তুমি সাবধানে দেখে রেখো, অনেক ভরসা করে তোমার কাছে রেখে যাচ্ছি, শেষ বিচারের দিন যদি সুযোগ হয় তাহলে আমি আমার আমানত ফেরত চাইবো। আমার শাশুড়ি তখন কান্না করতে করতে বলল, ও আমার মেয়ের মতোই থাকবে, তুই ভাবিস না, ওর গায়ে আমি ফুলের টোকাও লাগতে দেব না। এর কয়েকটা মুহূর্ত পরই আমার স্বামী মারা গেলেন। স্বামী মারা যাওয়ার পর আমার শাশুড়ি ছেলের আমানত যে এভাবে রক্ষা করবে তা আমি কখনো কল্পনা করিনি। আজ মনে হচ্ছে আমার যদি একটা বাচ্চা থাকতো তাহলে অন্তত ওর দিক তাকিয়ে আমি জীবনটা কাটিয়ে দিতে পারতাম। স্বামী মারা যাওয়ার কয়েকটা দিন পরই আমার বাবা আর ভাই এসে আমার শাশুড়িকে বলেন আমাকে তারা নিয়ে যেতে চায় আর অন্যত্র বিয়ে দিতে চায়। আমার বাবা বলল, আমার মেয়ের বয়স কম, আমি ওকে আবারও বিয়ে দিতে চাই, আমি আশা করব আপনি কোনো আপত্তি করবেন না। প্রথম দিকে আমার শাশুড়ি আপত্তি করে বলল, আমার ছেলে বেঁচে নেই তো কি হয়েছে, আমি ওকে আমার মেয়ের মতোই দেখে রাখবো। কিন্তু পরক্ষণেই কি ভেবে আমার বাবাকে বলল, ঠিক আছে, আপনার মেয়েকে আপনি নিয়ে যান, যেটা ভালো মনে হয় সেটাই করেন। সেদিন আমি আমার বাবা আর ভাইয়ের সাথে চলে গেলাম। কন্যা বিদায় দেওয়ার মতো করেই আমার শাশুড়ি আমাকে বিদায় দিলেন। কিন্তু 3 দিন পরই আমার শাশুড়ি আমার বাবার বাসায় এসে হাজির হলেন। আমার শাশুড়ি আমার বাবার হাত ধরে কান্নাকাটি